আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ, তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না, যদি এটা প্রমাণ হতো। আজকে আমাদের দেশের ছেলে মেয়েদের সংসারে এত অশান্তি কেন, কি কারণে? খোঁজ খবর নিলে দেখা যাবে একমাত্র মেয়ের মার কারণে। কারণ সংসারের মধ্যে এত পরিমাণ নাক গলায় মেয়ের মা, যে পরিমাণ মেয়েও নাক গলায় না। আজকে যদি আমাদের দেশের মধ্যে এরকম নিয়ম থাকতো, বউ তালাক না দিয়ে বউয়ের মাকে তালাক দেওয়া যেত, তাহলে আজকে এই দেশের অধিকাংশ পুরুষরাই বউ তালাক না দিয়ে বউয়ের মাকে তালাক দিয়ে দিত, বউকে ডিভোর্স না দিয়ে বউয়ের মাকে ডিভোর্স দিয়ে দিত। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন, তাও ইমানের সাথে আপোষ করেন।